নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতন আজও নিয়ে চলে এলাম অত্যন্ত চেনা একটি রেসিপি। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি রেসিপি। বানানো তেমন কিছুই নয়। প্রথমে আমি এখানে কেটে নিয়েছি কুমড়ো, পুঁই শাকের ডাঁটা, ডুমো করে কেটে নিয়েছি আলু। এদিকে লাগছে রসুন বাটা, চিংড়ি মাছের মাথা বাটা, পেঁয়াজ কুচি আর চেরা কাঁচা লঙ্কা। কড়াইয়ের মধ্যে প্রথমে তেল গরম করে ফোড়নে দেবো পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা খুব ভালো করে ভেজে নিয়ে আগে থেকে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে বেশ ভালো করে ব্রাউন কালার আসা অবধি কিন্তু ভেজে নেব। হয়ে গেলে দিয়ে দেবো রসুন বাটা, সেটাকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ উঠে যাচ্ছে ততক্ষণ কিন্তু হাই ফ্লেমে এটি ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আগের থেকে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে সমস্ত মশলার সাথে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। আর এইটা কিন্তু সম্পূর্ণ কিন্তু হাই ফ্লেমে দিয়ে কষবেন, তাহলে কিন্তু খুব চটজলদি পুঁই শাকের ডাঁটা আর আলু কিন্তু চটজলদি কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেবো সব কিছুর সাথে। অনেকে কিন্তু পুঁই শাক দিয়ে মাছের মাথা কিংবা চিংড়ি মাছ দিয়ে কিন্তু রেসিপি বানিয়ে থাকেন, কিন্তু চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে কে কে এরকমভাবে পুঁই শাক রান্না করেছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। কষি নেওয়া হয়ে গেছে, এরপর দিয়ে দিয়েছি চিংড়ি মাছের মাথা বাটা। এখানে চিংড়ি মাছটা যেহেতু ফ্রিজে ছিল বলে একটু কালচে লাগছে, আপনারা কিন্তু ফ্রেশ চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে যদি করেন সেম কিন্তু একই রকমই কিন্তু টেস্ট লাগবে। খুব ভালোভাবে কিন্তু ওটা কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে এরপর দিয়ে দেবো আগে থেকে পুঁই শাকের পাতাগুলো যে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, আর দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। আবারও সব কিছু খুব ভালো করে পুঁই শাকের পাতার সাথে সমস্ত সবজি এবং মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। চিংড়ি মাছের যে কোনো অংশই কিন্তু যে কোনো তরকারিতে দিলেই কিন্তু সেই তরকারির স্বাদ কিন্তু বদলে দেয়। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো, দিয়েছি স্বাদ মতন চিনি, দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এখানে কষিয়ে রান্না করার সময় কিন্তু এখানে পুঁই শাকের ডাঁটা আর আলুগুলো কিন্তু প্রায় 70% মতন কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছিলো। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা চাপা দিয়ে আমি 7 থেকে 8 মিনিট ঢাকনা চাপা দিয়ে রান্না করে নিয়েছিলাম। এখানে আলু আর ডাঁটাগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। হয়ে গেলে খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটি অফ করে দিয়ে রেস্টে রাখবো যতক্ষণ না পরিবেশন করব। এরপর গরম গরম ভাতের সাথে যদি চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে যদি পুঁই শাকের চচ্চড়ি এরকম পাতে থাকে তাহলে কিন্তু এক থালা ভাত নিমিষেই শেষ করতে পারবেন। এটি দেখতে যেরকম লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুনত্ব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো খান, ভালো থাকুন, টাটা।